হযরতে আব্দুল মুত্তালিবকে একটা স্বপ্ন দেখাইলো। এ আব্দুল মুত্তালিব গো, আপনি তো নবীজির দাদা হইবেন, মানে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বংশের মধ্যে আগমন করবে। আপনি কি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন? হযরতে আব্দুল মুত্তালিব কয়, আমি সব সময় হাতিমে কাবার মধ্যে 2 রাকাত করে নামাজ পড়তাম, যেহেতু আমার বংশের মধ্যে আখিরি নবীর আগমন হইব। আমি আবার আব্দুল মুত্তালিব যখন আমার হাতিমে কাবার সাথে একদিন হেলান দিয়ে ঘুমায়া রইলাম, এমন টাইমে আমার সন্তান হযরতে আব্দুল্লাহ মানে নবীর আব্বা জান নবীজির দাদার কাছে এসে ডাক দিয়ে কয়, আব্বা ও আমার আব্বা জান, আপনার কাছে আমি একটা নালিশ জানাইতে চাই। আব্দুল মুত্তালিব কয়, আমার 10টা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান হযরতে আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ যখন আমার কাছে একটা বিচার দিতে আসলো, আমি আব্বা জানের মনটা কেমন জানি আনচান করতে লাগলো। আমি বললাম, ও আব্দুল্লাহ, তুমি আমি আব্বা জানের কাছে কি বিচার দিবা? ডাক দিয়া কয়, আব্বা আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাইটা যাই, আমার মক্কার বাদশার মাইয়ারা সুন্দর সুন্দর যুবতীরা আমি আব্দুল্লাহর দিকে তাকায়া তারা আমার বিবাহের প্রস্তাব দেয়। আব্বা গো, এরা আমার কাছে টাকা পয়সা সম্পদ কোনো কিছু চায় না, এরা তো মক্কার ধনাঢ্য বংশের মানুষ, এরা কিনলে আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দেয়। মক্কার কোনো মাইয়া বাদ নাই, সবাই দিয়ে আইসা আমি আব্দুল্লাহর বিয়ার প্রস্তাব দেয়। হযরতে আব্দুল্লাহ কয়, আমি যখন আমার আব্বা জানের কাছে প্রস্তাবটা দিলাম, আমার আব্বা জানরা দেখলাম মুস্কি মুস্কি হাসে। এবার হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমার সন্তানের এই কথাটা আমি এবার আমার একজন দোস্ত যার নাম হযরত ওহাব জোহরি, মানে নবীর নানার কথা বলতেছে, আমি ওহাব জোহরি আমার দোস্তের কাছে বললাম। আব্দুল মুত্তালিব কয়, আমি যখন আমার দোস্তের কাছে বললাম, আমার দোস্ত আমার কাছে একটু ভয় মনে কইরা আমার একটা ডাক দিয়া কয়, গো দোস্ত, আমার ঘরের মধ্যে একটা কন্যা আছে, আপনি তো জানেন ওনার নাম আমেনা, আপনি চাইলে আমার কন্যাটারে আপনার ছেলে আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে পারে। আবার ওহাব জোহরি নবীর নানা ডাক দিয়া কয়, শোনো গো, যেহেতু তুমি প্রস্তাবটা রাখলাম তোমার কাছে, তুমি যদি রাজি হও আমি বিবাহের ইন্তজাম করব। আব্দুল মুত্তালিব কয়, নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর বিচার আমি বারবার পাইতে আজকে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এবার হযরতে খাজা আব্দুল্লাহর বিবাহ হবে হযরতে ওহাব জোহরির মাইয়া হযরতে আমেনার সাথে। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। বন্ধুরে আমার দয়াল নবীর আব্বা জানের এবং আম্মা জানের যখন বিবাহ হইল, নবীর আব্বা আম্মার বিবাহের পরের দিন সকালবেলা হযরতে খাজা আব্দুল্লাহ উনি বলেন, আমি মক্কার রাস্তার মধ্যে গেলাম, এবার দেখলাম যে মাইয়ারা প্রত্যেকদিন সকালবেলা আমি আব্দুল্লাহর দিকে তাকাইতো, মুস্কি মুস্কি হাসতো, এরা আমার বিবাহের প্রস্তাব দিত, এরা আর আমি আব্দুল্লাহর বিয়ের প্রস্তাব দেয় না। আমি আব্দুল্লাহ এবার তাদের বিবাহের প্রস্তাব না পাইয়া আমি আবার আমার আব্বা জানের কাছে গেলাম। ওগো আব্বা আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমার আবদার, আমি যেই মাইয়াগুলার ডিস্টার্ব জ্বালা যন্ত্রণায় আপনার কাছে বিবাহের কথা বললাম, আমার তো এখন আর ওই মাইয়াগুলা ডিস্টার্ব করে না, এরা তো আর আমার কাছে তাকায় না। নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তারা কেন তোমার জ্বালায় না জানো নে? আব্দুল্লাহ কয়, আব্বা আমি বিবাহ শেষ করে ফেলেছি, তারা মনে হয় এখন আমি বিবাহ করার কারণে এই জন্য আমারে আর তারা বিবাহের জন্য জ্বালায় না। হযরতে আব্দুল মুত্তালিব কয়, আব্দুল্লাহ তারা কেন আর তোমার বিবাহের কথা বলে না? আমি আব্দুল মুত্তালিব রে না জিগাইয়া তুমি একবার যাইয়া তারার কাছে জিগাও না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমি আবার রাস্তার মধ্যে যাইয়া বাদশার মাইয়ারা যখন আমার সামনে দিয়া ফিরা যায়, আমি তাদের কাছে প্রশ্ন করলাম, তোমরা কেন আমারে আর বিবাহের কথা বলো না? তারা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ আমরা তো তোমার বিবাহ করতে চাই নাই, আমরা চাইছি তোমার কপালের মধ্যে পেশানির মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল, ওই নূরে মুহাম্মদীটার মা হওয়ার জন্য। ও আব্দুল্লাহ আমরা এখন দেখতেছি তোমার কপালের মধ্যে আর নূরে মুহাম্মদী নাই। হযরতে আব্দুল্লাহ নিজে বর্ণনা করে, আল বেদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো, ওই কিতাবের মধ্যে লিখতেছে, নবীর আব্বা আব্দুল্লাহ যখন বাজারের মধ্যে যাইতো গো,
বাজার থেকে আসার সময় রাত্রবেলা এখন না মানুষের বাড়ির সামনে লাইট দিয়ে রাখছে। আগে কোনো লাইট ছিল না, হারিকেন নিয়ে মশাল নিয়ে বাজার থেকে বাড়িতে আসতো। হযরতে আব্দুল্লাহ কয় আমি যখন বাজার থেকে আসতাম আমার পেছনে পেছনে দলে দলে মানুষ আমার বাড়ির সামনে পর্যন্ত আইতো। এদেরকে জিজ্ঞাইতাম তোমরা কেন প্রত্যেকদিন আমার সামনে সামনে যাও? এরা উত্তর দিত নবীর বাবা আব্দুল্লাহ আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মদীর আলো দিয়া আমরা আমাদের অন্ধকার রাস্তা দেখতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, নবীর প্রেমিকের দলে না শেখ রাসূল ভাই বাবারা, এবার নবীর আব্বাজান কয় আচ্ছা বুঝতে পারছি এখন আমার নূরে মুহাম্মদীটা কোথায়? তাকায় দেখো নূরে মুহাম্মদীটা আগের রাত্রে বাসর ঘরের মধ্যে নবীর আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ নবীর আম্মাজান মা আমেনার কপাল মোবারকের মধ্যে চুম্বন করার কারণে, মা আমেনা বাবা আব্দুল্লাহর পেশানিতে চুম্বন করার কারণে নবীজির নূর মুবারকটা এবার মা আমেনার রেহেমের মধ্যে চইলা গেছে। নবীর মা জননী ডাক দিয়া কয় জগতের মানুষ, ও জগতের মানুষ রে, আমার যখন বিবাহ হইল এর 6 মাসের মাথায় 4 মাসের মাথায় আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার একদিন গেল, 1 সপ্তাহ গেল, 1 মাস গেল, 2 মাসের মাথায় আমি দেখলাম আমার যেই ঘরটা আছে ওই ঘরটার মধ্যে কে জানি এসে সালাম দেওয়ার আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়া আমারে সালাম দেয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল উম্মি। নবীর মা আমেনা ডাক দিয়া কই ও জগৎবাসী, আমি ঘরের দরজাটা খুললাম কিন্তু দেখলাম আমার ঘরের দরজার সামনে কোনো কিছু দেখা যায় না। কিন্তু আমি ঘরের দরজা থেকে মাথা বাইর করে দেখলাম কে জানি আমার ঘরের সামনে দাঁড়ায় রইছে, ওনার পাওটা জমিনের মধ্যে। আমি দেখলাম তার মাথাটা মনে হয় আসমানের দিকে লাগা লাগা। এত লম্বা মানুষ আমি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। কে কয়? নবীর মা। জোরে কয় না, কে কয়? নবীর মা। আমি আর কোনোদিন এমন মানুষ দেখি নাই। আমি জিগাইলাম কে গো? উনি ডাক দিয়া কয় আমি কইলাম আদি পিতা, আমার নাম আদামুস সফিউল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবী আপনি কেন দুনিয়ার জমিনে আসলেন? ডাক দিয়া কয় আমেনা আমি এমনি এমনি দুনিয়াতে আসি নাই, আমি আল্লাহর নবীরে সালাম দিতে আসছি। বলে আল্লাহর নবী কই? বলে আপনার রেহেমের মধ্যে এবার আদম নবী চলে গেলেন। 3য় মাসের মধ্যে আদম নবীর সন্তান শীষ নবী আগমন করলেন। উনি এসে আমার নবীরে সালাম দেয়। আম্মা জান হযরতে আমেনা ডাক দিয়া কয় আমি দেখলাম ওনারও একবার লম্বাটা কম না, আমার যাইসা উনিও সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দেখলাম এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, যার নাম দাউদ নবী, উনিও আমার সালাম দেয়। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল ইব্রাহিম নবী। এর পরের মাসে আরেকজন নবী আগমন করেছে, ওনার নাম হইল ইসহাক পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল মুসা পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল হযরতে নূহ পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, ওনার নাম হইল ইয়াহিয়া পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে, তার নাম হইল হযরত ঈসা পয়গাম্বর। এর পরের মাসে আরেকজন নবী আগমন করছে গো, ওনার নাম হইল হযরতে ঈসা পয়গাম্বরের পরে এই 9 জন নবী আইসা আমি হযরতে মা আমেনার ঘরের সামনে আইসা সালাম দিছে। আমি জিগাইলাম নবী গো আপনারা 9 জন নবী আইসা কেন আমার ঘরের দরজার সামনে সালাম দেন? তারা ডাক দিয়া কয় আপনারা সালাম দিন গো, আপনার গর্বের মধ্যে আল্লাহ তাআলার নূরে মুহাম্মদী আছে, ওই নূরে মুহাম্মদীরে আমরা সালাম দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমারে নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো ও না 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 আমার
নবী নূরের নবী মাটির নবী না, বলেন আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। একটা জবান বন্ধ নাই, জবানটা খুলে ধরে ধরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার দেওরা এলাকার বাবারা, মাওলানা জহিরুল ইসলাম সাবির সাহেবের বাড়ির প্রাঙ্গণে এই মাহফিলে বৈশা যেহেতু নবীর মিলাদের ওয়াজটা শুনতেছ, একটু মনোযোগ দিয়া বয়ানটা শোনার চেষ্টা করো। আল্লাহর নবীর আম্মা জান ডাক দিয়া কই, আমি যখন 9 মাসের মধ্যে 9 জন নবীর সালাম পাইলাম, সালামটা পাওয়ার পরে আমি একদিন রাত্রবেলা আমার ঘরের মধ্যে শুইয়া রইলাম, আমি দেখলাম রে আমার ঘরের মাঝখান দিয়ে একটা জায়গা ফাঁকা হয়ে গেছে। মাজান ডাক দিয়া কয়, আমি দেখলাম আমার ঘরের মাঝখান দিয়ে একটা ফাঁকা হয়ে গেছে, আমার ঘর থেকে আল্লাহর কাবা ঘরটা দেখা যায়। ওমা সুবহানাল্লাহ কন্যা, আমি দেখলাম রে আল্লাহর কাবা ঘরের উপরে 3টা কাপড় আল্লাহর আসমান থেকে নিচের দিকে পড়ছে। একটা কাপড়ের রং সবুজ, একটা কাপড়ের রং সাদা, একটা কাপড়ের রং কালা, 3টা কালার, একটা সবুজ, একটা সাদা, একটা কালো। এজন্য আসে কয় জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরায়। আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচর। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। কয়টা পতাকা? এটাকে আমরার কথা না নবীর আম্মার কথা? আসে কয় মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আইরে আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর গোচরণ। একটা জবান বন্ধ নাই, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার দেওরার যুবক, দেওরার মুরব্বী বাবারা, তরিকতপন্থী ভাই বাবারা, এবার মা আমেনাকে আমি দেখলাম 3টা কাপড় নামলো। একটা কাপড়ের কালার সাদা, একটার কালার কালা, আরেকটার কালার হইল সবুজ। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, আমি দেখলাম একটা সুন্দর মহিলা ওই কাবার ছাদের উপরে নামতেছে। উনি আমার ঘরের মধ্যে আগমন করলো। আমি জিগাইলাম কে গো? উনি ডাক দিয়া কয় আমি কইলাম হযরতে হাওয়া, আদম নবীর স্ত্রী। এবার দেখলাম আরেকজন আগমন করলো। আমি জিগাইলাম আপনি কে? উনি ডাক দিয়া কয় আমি হযরতে আসিয়া, আমি কইলাম ফেরাউনের স্ত্রী। এবার দেখছে আরেকজন আগমন করছে, আপনার নাম কি গো? উনি কয় আমার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। এবার আরেকজন আগমন করলো, ডাক দিয়া কয় আপনি কে গো? উনি ডাক দিয়া কয় আমার নাম হযরত হাজেরা। দুনিয়ার বাচ্চা জন্ম নিলে ঘরের মধ্যে দাইমা আসে, আবার হসপিটাল নিয়ে আপনারা যে সিজার করান রে বাবারা, এই সিজারটা এই নাভির নিচ অংশের মধ্যে মা বোনের যে কাঁটা লাগে, এটা কই থেকে ডাক্তাররা আবিষ্কার করলো? আপনি তো জানেন না, ভারতের ভেলোরের এক ডাক্তার নিজে বলতেছে নবীজি দুনিয়াতে জন্মগ্রহণ করে দুনিয়ার ছোট বাচ্চারা আম্মা জানের উদর থেকে তাদের যেই লজ্জাস্থান ওই জায়গা দিয়া, কিন্তু নবীজি দুনিয়াতে আগমন করছে আম্মা জানের নাভি মুবারকের নিচের অংশ দিয়া। আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবীরা আম্মা জানরে সিজারটা করছে, কিন্তু এমন সিজারটা আবিষ্কার করছে ডাক্তাররা সেই জায়গা থাইকা। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা শুইনা লও। এবার ওই 4 জন মহিলারে নবীর আম্মা ডাক দিয়া কয় আপনারা কে গো? আপনাদেরকে তো আর কোনোদিন দেখি নাই, আপনাদের পরিচয় কি? একজনকে আমার নাম হাওয়া, আরেকজন
আরেকজন কয় আসিয়া, আরেকজন কয় মরিয়ম, আরেকজন কয় আমার নাম হাজেরা। আপনারা কেন আসছেন? বলে কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে, আমার আল্লাহ তাআলা ওনাকে স্বাগতম জানানোর জন্য পাঠাইছে। মা আমেনা ডাক দিয়া কয়, আমি তাকে দেখলাম তারা চারজনের হাতের মধ্যে চারটা পেয়ালা দেখা যায়। জিজ্ঞাসা করলাম চারটা পেয়ালার মধ্যে কি আছে? একজন ডাক দিয়ে কয় আমার হাতের মধ্যে জান্নাতি দুধ, আরেকজনকে আমার হাতের মধ্যে জান্নাতি লাবান, আরেকজন ডাক দিয়ে কয় জান্নাতি শরবত, আরেকজনকে আমার হাতের মধ্যে হাউজে কাউসারের পানি। আম্মা জান আমেনা ডাক দিয়ে কয় আমার তারা চার প্রকারের পানিটা খাওয়াইয়া তারা যখন আমার ঘর থেকে চইলা গেল, অল্প কিছুক্ষণের মধ্যে আমি শুনতে পাইলাম আমার গর্ভের মধ্য থেকে একটা সন্তান আগমন করছে। কিন্তু আমার ঘরের সন্তান যখন আগমন করে আমি দেখলাম রে আমার ঘরটা তাইকা ঘরের দরজা দিয়া সিরিয়ার বড় বড় পাহাড় গুলা দেখা যায়, সিরিয়ার বড় বড় পাহাড় দেখা যায়। মক্কা থেকে সিরিয়ার দূরত্ব কত আপনি গুগলে একটু সার্চটা কইরা দেখেন, আরে দেখা যায় দূরের কথা দেওরা বাজার থেকে যদি সামনাটা পুরা সাদা থাকে, দেওরা এলাকা থেকে বরুড়া বাজার দেখা যাইতেই তো কষ্ট হবে। আমার নবীর আম্মা কয় আমি আমার ঘর থেকে সিরিয়ার বড় বড় পাহাড় রাজপ্রাসাদ দেখছি। আমি যখন দেখলাম এটা অন্য কোনো পাওয়ারে না, এটা দেখার কারণ হইল আমার ঘরের মধ্যে নূরে মুহাম্মদীর আগমন হওয়ার কারণে নবীর নূরের ঝলক দিয়া আমি আমার দুইটা চোখ দিয়ে আমি সিরিয়ার বড় বড় পাহাড় গুলা দেখছি। এবার যখন আমার সন্তান আগমন করলো আমার ঘরের মধ্যে আর কেউ আগমন করে না। এবার নবীর ফুফি আম্মা ঘরের মধ্যে আগমন কইরা উনি ডাক দিয়া কয় আমরা জানি দুনিয়ার সন্তানরা দুনিয়াতে আগমন করলে একবার ওয়া কইলা হলেও চিৎকার দেয়, নবী আমার একবারও চিৎকার দেয় না। কিন্তু নবীর ফুফি আম্মা কয় আমার কোলের মধ্যে যখন রাহমাতুল লিল আলামিন নবীরে নিছি গো, আমি নেওয়ার সাথে সাথে দেখলাম আমার বাতিজার মুখটা ফটফট করে লড়তাছে। আমি আমার কান্ডা আমার বাতিজার মুখের সাথে লাগাইছি, আমি দেখছি আমার নবী মুখটা লড়ে আর কয় ইয়া রাব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আগমন কইরা ওই নবী উম্মতি উম্মতি কইরা ডাকে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক ইনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো। বলেন না প্রেমিক আসিল সোনার। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, ওরে নূরে মুহাম্মদী হইতে জগৎ করিলেন সৃজন। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, ওরে নূরে মুহাম্মদী হইতে জগৎ করিলেন সৃজন। ওরে যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের পসিনা, যিনি পরি ফেরেশতা সকল নবীর নূরের পসিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আরে মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার। বন্ধু